ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে আমি লই আইছি একটা খুব অত্যাধুনিক সফটওয়্যার, যেটা হইল গিয়া স্মার্ট ইআরপি। এটা হইল গিয়া এক ধরনের একটা সফটওয়্যার, যেটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই ইআরপিটা আপনারা আমি বিস্তারিত আপনারা দেখাইমু যে এটার মধ্যে আপনারা টোটালি A to Z স্কুলের সমস্ত কিছু করতে পারবা। তো এটা হইল গিয়ে জাস্ট ওয়ান ক্লিকে আপনার সব কিছু কাজ হয়ে যাব। তো অনেকগুলো ইআরপি আগেও আপনারা দেখছেন বা হয়তো ইউজ করছেন। তো আমার এই যেটা ইআরপি, এটা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা ইআরপির থেকে আমার ইআরপিটা আলাদা, কারণ অন্যান্য যেগুলো ইআরপিটা বনছে এটা হলে গিয়া স্ট্যান্ডার্ড লেভেলে বলছে, অল ইন্ডিয়া লেভেলে বনছে। তো এইগুলা ইআরপি আনিয়া যখন আমরা রুরাল এরিয়াত বা আমরা লোকালিটিতে নিয়ে যখন ইউজ করা হয়, তখন দেখা যায় আমরা লোকালিটির এই নিয়মের লগে এই ইআরপিটা মিলে না। তো আমি যেটা এই ইআরপিটা বানাইছি, তো এটা টোটালি লোকালিটি যে বেস করিয়া বানাইছি, যাতে আমরা লোকাল এরিয়ার মধ্যে যারা এই প্রবলেমের মধ্যে ফেস করেন, তো এইগুলারে মাথাতে রাখি আমি এই ইআরপিটা বানাইছি। আপনারা ইআরপিটা পুরা মতো আমার পুরা ভিডিওটা দেখবা, দেখলে আপনারা বুঝতে পারবা। আর যদি আপনারা কেরোর লাগে, আপনারা আমার লগে যোগাযোগ করবা, আমি আপনারা ডেমো সামনে আনিয়ে আপনার সামনে আনিয়ে ডেমোটা দেখাইতাম। তো এটা হইল গিয়া আমি এমনভাবে সিস্টেমটা সাজাইছি যে আমরা লোকাল এরিয়ার প্রবলেমগুলা দেখছি, বা আমরা অনেক সময় ওই লোকাল এরিয়ার কিছু, যেমন আমি দুই একটা পয়েন্ট কই, যেমন কোনো কেউ আছে ডিসকাউন্ট চাই এডমিশন ফিজটা কিয়া, কেউ ডিসকাউন্ট চাই যে আমি মান্থলি ফিজ প্রত্যেক মাসও আপনার যে সে আপনার 250 টাকা আছে, আমি 200 টাকা করে দিব। তো এই ধরনের যে প্রবলেম যেটা আছে, এটা অন্যান্য ইআরপিতে টোটালি আপনার সলভ হইতো না। আশা করি আমার ভিডিওটা পুরা দেখবা আপনারা। ধন্যবাদ। তো প্রথমে আমি অ্যাডমিন লগ ইন করে দেখাচ্ছি। এটা হলো স্মার্ট ইআরপি অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আপনারা এখানে যেগুলা মডিউল পাবেন, প্রথম মডিউলটা হলো মেইন মডিউল। মেইন মডিউলের মধ্যে পাবেন লাইভ রিপোর্ট, ক্লাস, স্টুডেন্ট অ্যাডমিশন, রিএডমিশন, টেক ফিজ, আদার ফিজ, এক্সট্রা ডিসকাউন্ট, ফিজ রিপোর্ট, জেনারেট বিল, এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিট। এটা হলো মেইন মডিউল। তারপর আছে এক্সাম সার্টিফিকেট মডিউল। তো এই মডিউলে আপনারা পাবেন অ্যাডমিট কার্ড, মার্কশিট, বোনাফাইড সার্টিফিকেট, টিসি ও লিভিং সার্টিফিকেট, আইডি কার্ড। তারপর টিচার মডিউলে পাবেন টিচার অ্যাটেন্ডেন্স, লিভ অ্যাপ্রুভেল। তারপর অ্যাডমিন মডিউলে পাবেন এড টিচার, অ্যাসাইন টিচার, মার্কস এন্ট্রিভিউ, ড্রপবক্স স্টুডেন্ট, ব্যাকআপ ডাটাবেস। তারপর ট্রান্সপোর্ট মডিউল, এটা হলো এক্সট্রা মডিউল। এটা যার লাগবে তাকে এনেবল করে দেওয়া হবে। এটা হচ্ছে ম্যানেজ রোডস, ম্যানেজ বাসেস, ম্যানেজ ড্রাইভার্স, অ্যাসাইন ট্রান্সপোর্ট, ফি কালেকশন, ফি রিপোর্ট, ট্রান্সপোর্ট রিপোর্ট, রিসিপ্ট। তারপর আছে সিস্টেম আছে মডিউল, এটার মধ্যে আছে সেটিং, লগ আউট। তো আমি এখন দেখাচ্ছি প্রথম থেকে। লাইভ রিপোর্ট যেটা আছে, এটাতে পাবেন আপনারা এদিকে দেখুন লেফট বার আছে, লেফট বারের মধ্যে মেইন মডিউলের মধ্যে আপনারা এইগুলো পেয়ে যাবেন। তারপর এক্সাম সার্টিফিকেট, প্রত্যেকটার এদিকে লেফট সাইডের বারের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে মানে কি কি ফাংশন আছে এটার মধ্যে। তো এটার মধ্যে দেখুন লাইভ রিপোর্টের মধ্যে আপনারা পাইবেন টোটাল স্টুডেন্ট কতটা এনরোল আছে, টোটাল ফিজ কত টাকা কালেকশন আছে, আদার ফিজ কত টাকা কালেকশন আছে, এক্সপেন্ডিচার কত টাকা কালেকশন আছে, পেন্ডিং অ্যামাউন্ট এখন পর্যন্ত কত টাকা আছে, ব্যালেন্স শিট আপনার এখন হাতে কত টাকা আছে। তো এটা লাইভ রিপোর্টের মধ্যে আপনারা যেগুলা মানে কালেকশন হবে, কালেকশনের লাইভ রিপোর্টটা পেয়ে যাবেন এখানে। তো নেক্সট যেটা আছে ক্লাস। প্রথমে আপনারা সেটিং করতে হবে এই ক্লাসটা। ক্লাসের মধ্যে দেখুন আপনার এই দেখুন ক্লাস আছে 1 অ্যাডমিশন ফিজ, মান্থলি ফিজ, টোটাল ফিজ, সাবজেক্ট। তো এটা আপনারা এখান থেকে সেটিং করে নেবেন। যেমন ক্লাস 1 আছে আপনার অ্যাডমিশন ফিজ 1000, মান্থলি ফিজ সে মান্থলি 200, তো আপনার টোটাল ফিজ হবে 3400। এখানে সাবজেক্ট কী কী আছে, যেমন ইংলিশ আছে, বেঙ্গলি আছে, এগুলা সাবজেক্টগুলো এখানে কমা দিয়ে সেপারেট করে মানে এগুলা এন্ট্রি করে নেবেন। তো অ্যাড ক্লাস মারলে এটা অ্যাড ক্লাস হয়ে যাবে এখানে। নেক্সট আপনার স্টুডেন্ট অ্যাডমিশন আছে, স্টুডেন্ট ওর স্টুডেন্ট অ্যাডমিশন এখানে দিতে পারবেন, বা স্টুডেন্টের ডাটাগুলো এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন স্টুডেন্ট আছে,
স্টুডেন্টের এই স্টুডেন্ট লিস্ট আছে, আপনার টোটাল লিস্টটা পেয়ে যাবেন এখানে, এগুলা লিস্ট আছে। তো লিস্ট হওয়ার পর আপনারা এখান থেকে মানে নতুন যদি অ্যাডমিশন হয় নতুন অ্যাডমিশনও অ্যাড করে নেবেন। তো দেখুন অ্যাডের মধ্যে কি কি ফাংশন আছে, অ্যাড যখন করবেন তখন এই দেখেন টোটাল অটো এনরোলমেন্ট হয়ে যাবে, এনরোলমেন্ট নাম্বার অটোমেটিক চলে আসবে। তো এখানের মধ্যে আছে রিসেন্ট কালার ফটো, এখানের মধ্যে ফটো আপলোড করবেন, তারপর পেন নাম্বার, আপার আইডি, নেম, কন্ট্যাক্ট, ক্লাস। এখানে যখন আপনারা দেখুন ক্লাস আছে এইগুলা ডিটেলসগুলো ফিল আপ করবেন। এই দেখুন মেইন ফাংশনটা আমার এই যে ফি ইনফরমেশন এখানে অটোমেটিক আসবে, সে আমি সেটিং করে নিচ্ছি ক্লাস 1। তো এখানের মাঝে আমরা যখন ক্লাস 1 সেটিং করব তখনও দেখুন রুল নাম্বার অটো জেনারেটেড, অটো ডিলিটেড, মিসিং রুল নাম্বার। এটার অর্থ হচ্ছে সে আপনি 1 2 3 আপনি অলরেডি করে নিয়েছেন, 4 5 পর্যন্ত আপনি স্টুডেন্ট এন্ট্রি করে নিয়েছেন, কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে আপনি এমন সময় আছে যে 4 নাম্বারটা আপনি ডিলিট করে নিয়েছেন, তখন নেক্সট যে একটা স্টুডেন্ট আসবে তো এটা রুল নাম্বার ক্লাস 6 না হয়ে মিসিং নাম্বার 4 আছে, তো 4-এ অটোমেটিক এখানে 4 হবে। যেমন আমি ক্লাস 1 আছে, ক্লাস 2 যখন দিচ্ছি তখন 7 আছে, মানে 7 নাম্বারটা আমার মিসিং আছে, কিন্তু আবার 8 9 10 আছে। এই 7 নাম্বার মিসিং হওয়ার কারণে মিসিং রুল নাম্বারটা মানে এখানে চলে আসবে, অটো ডিটেক্ট হবে যে মিসিং নাম্বারটা, অর্থাৎ আপনার রুল নাম্বারটা এক সিরিয়াল হয়ে যাবে, রুল নাম্বারের মধ্যে কোনো ফাঁক থাকবে না। যদি আপনি ডিলিট করেন তো ডিলিটটা এখানে অটোমেটিক্যালি ডিলিটিং যে ভ্যালু আছে ভ্যালুটা এখানে চলে আসবে। তো এটা হলো অটো জেনারেটেড, অটো ডিটেক্ট মিসিং রুল নাম্বার, যদি মিসিং রুল নাম্বার থাকে এখানে চলে আসবে, আর যদি মিসিং না থাকে লাস্ট রুল নাম্বার +1। এটা প্রত্যেকটা ক্লাস ওয়াইজ। যেমন ক্লাস 3 যখন আমি এন্ট্রি করছি তখন 27 রুল আসছে, ক্লাস 4 যখন মারছি তখন 31 আসছে, ক্লাস 5 যখন মারছি 31 আসছে, ক্লাস 6 যখন মারছি 34 আসছে। তো আর ক্লাস যখন পিপি মারছি তখন 3 আসছে। তো এটা হলো অটো রুল নাম্বার। তো আমি ক্লাস 1-এ আমি অ্যাডমিশন দিলাম, রুল নাম্বার 1, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার দিলাম। তো এগুলো দেওয়ার পরে তখন ক্লাস 1 সিলেক্ট করার পর অটোমেটিক এখানে চলে আসছে টোটাল ফিজ 5050। আমার যেহেতু ক্লাসে আমি এটা সেটিং করে নিয়েছি তো এখানেও আসবে। তো এখানেও আমি দেওয়া লাগবো টোটাল ডিসকাউন্ট। তো এই টোটাল ডিসকাউন্ট যেগুলো আছে এগুলা মানে অনেক ক্ষেত্রে আমরা লোকালিটির একটা প্রবলেম আছে যে অন্যান্য ইআরপি সফটওয়্যারের মধ্যে এই যে ডিসকাউন্ট যেটা আছে ডিসকাউন্টটা টোটাল ডিসকাউন্ট হয়ে যায়। যেমন 5050, তো এখানের মধ্যে দেখা যায় যে আমরা যখন ডিসকাউন্ট 1000 দিব তখন টোটাল ভ্যালু মাইনাস ডিসকাউন্ট হয়ে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা মানে রুরাল এরিয়ার মধ্যে একটা প্রবলেম হয় যে কেউ কেউ বলে যে আমি শুধু অ্যাডমিশন ফিজ আপনার আছে 1500, তো আমি অ্যাডমিশন ফিজ 1000 দিব। তো এই ক্ষেত্রে আমরা যে এই ডিসকাউন্ট যেটা এটা সেটিং করতে খুবই প্রবলেম হয়। তো আমি টোটাল থেকে যদি ডিসকাউন্টটা দিয়ে দিই তখন এই সেটিংটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কাজ করে না অন্যান্য ইআরপি সফটওয়্যারে। কিন্তু আমরা এখানেও যে ইআরপি সফটওয়্যার এটা মানে টোটালি রুরাল বেসড করেছি, যাতে রুরাল মানে ফিজিক্যালি যেগুলো প্রবলেম হয় এই প্রবলেমটা সলভ করা লাগে করেছি। তো এখানে যদি আপনি ডিসকাউন্ট 1000 সে আপনার অ্যাডমিশন ফিজ 1500, তো কেউ বললো যে আমি অ্যাডমিশন ফিজ 1000 দিব, তখন আপনি 500 ওখানেও ডিসকাউন্ট দিবেন, তারপর ওখানেও ডিসকাউন্টটার টাইপ দিবেন অ্যাডমিশন, তখন অ্যাডমিশন ফিজ থেকে 500 ডিসকাউন্ট হবে। কেউ বললো যে আমি মান্থলি আপনার এখানে এই মান্থলি ফিজ আছে 350, তো আমি প্রত্যেক মাসে 350 টাকা দিব না, আমি অ্যাডমিশন ফিজ ফুল দিব, কিন্তু মান্থলি যে ফিজ আছে এই ফিজটা আমি 350 টাকার জায়গায় আমি 300 টাকা করে দিব। তখন আপনি কীভাবে এই ডিসকাউন্টটা সেটিং করবেন? তো এখানেও আপনার ডিসকাউন্ট সেটিং করবে, মাসে যেহেতু 50 টাকা কম দিচ্ছে তো বছরে এটা হবে 600 টাকা, তো 600 টাকা এখানে এন্ট্রি করবেন, তারপর এখানেও ডিসকাউন্ট টাইপ দিয়ে দিবেন মান্থলি, তখন প্রত্যেক মাস থেকে 50 টাকা কমে যাবে। অ্যাডভান্স ফিজ অর্থাৎ মানে অ্যাডমিশনের সময় যে ফিজটা দিল সে অ্যাডমিশনের ফিজ 1000 দিল, তো আপনারই দেখুন ব্যালেন্স 3450। তো এইটা যেটা ডিসকাউন্ট আছে এটা লাগে মোস্ট ইম্পর্টেন্ট আপনার রুরাল এরিয়ার লাগি। যদি কেউ চায় যে অ্যাডমিশন থেকে ডিসকাউন্ট, আপনি এখানেও ডিসকাউন্ট ইন অ্যাডমিশন দিবেন। আর যদি কেউ বলে যে ডিসকাউন্ট আমি মান্থলি থেকে ডিসকাউন্ট প্রত্যেক মাস থেকে সমানভাবে ডিসকাউন্ট চাই, যে 350 টাকা আছে আমি 300 টাকা চাই, তখন আপনি মান্থলি থেকে দিবেন, দিয়ে সাবমিট করবেন, তো এটা এন্ট্রি হয়ে যাবে। তো
তো নেক্সট যেটা আছে রিএডমিশন। তো রিএডমিশনটা কিভাবে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। রিএডমিশনটা হইল গিয়ে যখন ইয়ার এন্ডিং হবে, ইয়ার এন্ডিং হওয়ার পর আপনারা স্টুডেন্ট এডমিশন বা স্টুডেন্টে যাবেন, যাওয়ার পরে এই দেখুন একটা অপশন আছে মার্ক টু ড্রপ বক্স, সেম অ্যাজ ডাইসে আমরা যখন এন্ট্রি করি তখন মার্ক মুভ টু ড্রপ বক্স আছে। তো এখানে মুভ টু ড্রপ বক্স মারবেন, মারার পর এখানে অটোমেটিক ড্রপ বক্সে চলে যাবে। এই দেখুন স্টুডেন্ট ড্রপ বক্স, এই ড্রপ বক্স থেকে আপনারা রিএডমিশন এখানে ক্লিক করিয়া রিএডমিশন করতে পারবেন। তো এটা ড্রপ বক্স সিস্টেম আমি করেছি, কারণ অনেক সময় হয় কি আমাদের কোনো সময় এই বছরের টোটাল ফিসগুলো পেন্ডিং থাকে, তো নেক্সট বছরও অ্যাডমিশন শুরু হয়ে যায়, তখন এই প্রিভিয়াস যে ব্যালেন্স যেটা এটা রিএডমিশনের সময় আপনার প্রিভিয়াস ব্যালেন্স প্লাস নিউ ব্যালেন্স আইব। যখন আপনি রিএডমিশন করবেন, তো রিএডমিশন করার সময় হবে কি, মানে এখানে রিএডমিশন জিরো, এই যে রিএডমিশন করার সময় তার প্রিভিয়াস ইয়ার ব্যালেন্স আছে, সে এইটা প্রিভিয়াস ইয়ার ব্যালেন্স আছে। তো এখানে যখন রিএডমিশন করবেন তখন এই দেখুন লাস্ট ইয়ার ব্যালেন্স কত, আর প্রমোট টু নেক্সট ক্লাস 5 দিলাম, তো এই 5-এর টোটাল 6,600 এবং লাস্ট ইয়ারও ব্যালেন্স 1,849 টাকা। তো টোটাল অ্যাড হয়ে গিয়ে নেক্সট ইয়ারে অ্যাডমিশন হবে, আর এখানে এনরোলমেন্ট নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে। তো এটা হইলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট রিএডমিশনের ক্ষেত্রে। টেক ফিজ আছে, তো টেক ফিজে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে টোটাল যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের ডাটা আসবে। তো এখানে আমি একটা স্টুডেন্ট সিলেক্ট করলাম, তার ব্যালেন্স আছে 3,900। তো আমি এখানে কারেক্টে ক্লিক করলাম, এই দেখুন তার নিউ ইয়ার ব্যালেন্স, তার ওল্ড ব্যালেন্স নাই, ওল্ড ব্যালেন্স 0। যদি ওল্ড ব্যালেন্স থাকে এখানে ওল্ড ব্যালেন্সও শো করবে। তো 5,100 টোটাল ফিজ, ব্যালেন্স 3,900। তো এখানেও আজকে কত টাকা দিয়েছে, তো আসছে 100 টাকা দিয়েছে। ডেট যেটা আছে এটা শুধুমাত্র আজকে ডেট সিলেক্ট হবে, এটা কোনো প্রিভিয়াসলি এবং অ্যাডভান্স কোনো ফিজ কালেকশন করতে পারবেন না। এটা হলে গিয়ে হয় আজকের ডেটেই ক্লিক করতে হবে, প্রিভিয়াস কোনো ইয়ারে মানে বা এই প্রিভিয়াস কোনো ডেটে আপনার ক্লিক হবে না। তো এখানে আজকের ডেট মারলেন, পেইড বাই ক্যাশ অ্যাকাউন্ট চেক যেটা হয় এটা দিয়ে আপনারা মারিয়ে এখানে সাবমিট বটনে ক্লিক করবেন। সাবমিট বটনে ক্লিক করার সময় অটোমেটিক এই ফি রিসিপ্টটা আসবে। ফি রিসিপ্টের মধ্যে আমি এমনভাবে ডিজাইন করেছি যে এই ফি রিসিপ্টের লাস্ট রিসিপ্ট হলে আপনারা কার কত টাকা ব্যালেন্স আছে সে সম্পূর্ণ পেয়ে যাবে। এই দেখুন রিসিপ্টের নিচে আছে প্রিভিয়াস ব্যালেন্স 0, নিউ ফিজ 5,100, ডিসকাউন্ট 0, টোটাল ফিজ। এটা টোটাল ফিজ দেওয়ার অর্থ হলো যদি তার প্রিভিয়াস থাকে তো প্রিভিয়াস প্লাস নিউ মাইনাস ডিসকাউন্ট মিলে এই অ্যামাউন্টটা হবে। তো তারপর টোটাল পেড 1,300 আর ব্যালেন্স হইল গিয়া এটা। তো এগুলা আপনারা করতে পারবেন। একটা হবে গিয়া স্টুডেন্ট কপি, এটা হলো গিয়ে অফিস কপি, আর একটা হবে স্টুডেন্ট কপি। এই যে স্টুডেন্ট কপি, এখানে অ্যাকাউন্টেন্ট সিগনেচার আছে, সিগনেচার করে নিয়ে যাবেন। আর এখানে প্রত্যেকটা নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কিউআর কোড থাকবে, এটা দিয়ে এই ব্যালেন্স পে করতে পারবে। তো নেক্সট যেটা আছে আদার ফিজের মাঝে কোনো সময় এক্সাম ফিজ বা অন্য কোনো ফিজ আপনারা এখানে নিতে পারবেন। তো এখানে অ্যাড ক্লিক করলাম, এখানে এনরোলমেন্ট নাম্বার এন্টার করে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার সময় অটোমেটিক নামটা চলে আসবে। এই দেখুন এই ফিল্ডে অটোমেটিক নামটা চলে আসবে। তো এখানে ফিজ টাইপ আপনারা কিসের ফিজ দিল, ফার্স্ট ইভ্যালুয়েশন ফিজ, সেকেন্ড ইভ্যালুয়েশন ফিজ, আইডেন্টি কার্ড ফিজ, যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরিটা ক্লিক করে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন, সে 20 টাকা। ডেট আজকের ডেটই হবে, সাবমিট। এই দিয়ে দেখুন সাবমিট হয়ে গেছে। নেক্সট হলে অপশন যেটা এক্সট্রা ডিসকাউন্টটা হলো এই মান্থলি বা অ্যাডমিশন ফিস থেকে ডিসকাউন্ট করার পরও যদি বছর শেষে বা অন্য কোনো সময় যদি কোনো গার্ডিয়ান চায় যে আমার এক্সট্রা আর ডিসকাউন্ট লাগবে, তখন এখানে এনরোলমেন্ট নাম্বার এন্ট্রি করবেন, তারপর সার্চ করবেন। এই দেখুন তার টোটাল পেড 1,300, টোটাল ফিজ এইটা, ডিসকাউন্ট হলে 0, তখন আপনি এক্সট্রা ডিসকাউন্ট আপনার 100 টাকা দিতা, এই 100 টাকা দিয়া 100 টাকা এখানে এন্টার করে রিজন কি লিখবেন, ডিসকাউন্ট। এই দেখুন অ্যাপ্লাই ডিসকাউন্ট, এক্সট্রা ডিসকাউন্ট অ্যাপ্লাইড সাকসেসফুলি। নেক্সট ফিজ
ফিজ রিপোর্টের মধ্যে আপনারা টোটাল কে কত টাকা দিল সেই রিপোর্টটা পেয়ে যাবেন। যে আমি প্রথমে যে ফিজ কালেকশনের পর যে রিসিপ্ট যেটা, এটা হলো কি লাস্ট ফিজ রিপোর্ট। আর যদি কেউ চায় যে আমার 1 বছরে আমার রিসিপ্ট লাগে, তখন 1 বছরের আপনার 12 বার সে পে করলো বা 20 বার পে করলো, তো 20টা রিসিপ্ট দিতে লাগবে। তো এখানে আপনার 20 বার রিসিপ্ট দিতে লাগবে না। ফি কালেকশন রিপোর্টে গিয়ে আপনার যে স্টুডেন্টটাতে এই স্টুডেন্টের ফিজ ডিটেলসে ক্লিক করুন। ক্লিক করার পর অটোমেটিক কোন তারিখে কত টাকা দিয়েছে সব আপনারা এখানে দেখতে পারবেন। এই যে লাস্ট ডিসকাউন্ট আমি 100 টাকা দিয়েছি, এই দেখুন ডিসকাউন্ট 100 টাকা। তো এটা আপনারা ফুললি যত টাকা পে করেছে সবটা রিসিপ্ট একসঙ্গে দিয়ে দিতে পারবেন। এই দেখুন আছে রিসিপ্ট নাম্বার, এই যে রিসিপ্ট নাম্বারগুলো আছে, কত রিসিপ্ট নাম্বারে কত ডেটে কত টাকা পে করলো, এইগুলা টোটালি মানে আপনার দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখুন ডিসকাউন্ট যেহেতু অ্যাড হয়েছে, তো ডিসকাউন্ট এখানেও কালেকশনে 0 আছে, কিন্তু আমার ডিসকাউন্ট অপশনে 100 আছে। তো এটা পুরা 1 বছরের আপনারা যদি চান তো 1 বছরের রিপোর্টটা একসঙ্গে প্রিন্ট করে দিতে পারবেন। নেক্সট হইল গিয়া জেনারেট বিল। তো জেনারেট বিলটা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে, এখন ডিসেম্বর পর্যন্ত কার কত টাকা বাকি আছে। তো এগুলো আমরা অনেক সময় আমরা বিল দিতে হয় স্টুডেন্টকে। তো বিল দিতে হলে আমাদের অনেক সময় দরকার আছে, যে এই বিলটা একজন একজন করে মানে কার কত টাকা আসলো এটা মানে হিসাব করে বিলে লিখে দিতে লাগবে। তো এখানে কোনো টেনশন নাই, আপনার এক ক্লিকে সমস্ত স্কুলের যত স্টুডেন্ট আছেন সবের বিল একসঙ্গে পে করতে পারবেন। তো এখানে দেখুন আপনারা জেনারেট বিলে জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই দেখুন এটা হলো পেন্ডিং ফিজ রিপোর্ট টিল ডিসেম্বর 2025। এই মাসের পেন্ডিং ফিজ কতটা আছে। অ্যাডমিশন ফিজ আপনার আছে আফটার ডিসকাউন্ট, অ্যাডমিশন ফিজ আফটার ডিসকাউন্ট এ তো আছে, মান্থলি ফিজ আফটার ডিসকাউন্ট তো আছে, টোটাল পেড 0, অ্যামাউন্ট এজ অন ডিসেম্বর, এই দেখুন আপনার অ্যামাউন্ট এজ অন ডিসেম্বর, পেন্ডিং টিল ডিসেম্বর, এই দেখুন আপনার ওটা হলো আপনার ফাইনাল অ্যামাউন্ট। এই লাস্ট কলাম যেটা এটা হলো ফাইনাল অ্যামাউন্ট। সে মানে আপ টু ডিসেম্বর ফিজ হইল গিয়া 4150, সে পে করেছে 1000, তো বাকি রয়েছে 3150। তো এই দেখুন দেখুন প্রত্যেকটা স্টুডেন্টের আপনার স্কুলের সমস্ত স্টুডেন্টের লিস্ট এখানে চলে আসবে। তো এখানে প্রত্যেকটা আস্থা স্কুলের যে মানে কার কত টাকা আছে সব আপনার এখানে পেয়ে যাবেন। তো লাস্ট এখানে আপনার টোটালও দেওয়া আছে। তো এখান থেকে আপনারা যখন বিল পে মানে নোটিশটা দিবেন, তো নোটিশ কিন্তু একজন একজন করে আপনার প্রিন্ট করতে লাগবে না, জাস্ট এই পেজে এসে প্রিন্ট বাল্ক বিল, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এক ক্লিকের প্রত্যেকের নিজের নামে নামে এই বিলটা মানে জেনারেট হয়ে যাবে। এই দেখুন বিলটা জেনারেট হয়ে গেছে। খালি জাস্ট আপনার কাজ হইল গিয়া আপনার প্রিন্টারটা সিলেক্ট করে আপনারা প্রিন্ট করা। তো এখানে বিল যেহেতু জেনারেট হয়ে গেছে, আমি এই পেজটাকে আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট, এখানে পেজটা অনেক বড় যার কারণে এটা লোডিং দেখাচ্ছে। এই দেখুন ডিয়ার, এখানে বাবার নাম আছে, ইয়োর ওয়ার্ড নাম আছে, এনরোলমেন্ট নাম্বার হতো, ক্লাস হতো, রুল নাম্বার হতো, হ্যাজ পেন্ডিং অ্যামাউন্ট টিল ডিসেম্বর 2025 রুপিজ 4150, কাইন্ডলি পে উইদিন 7 days। ওই প্রত্যেকের নামে নামে কার কত টাকা আছে এটা আছে। আপনার কাজ হলো জাস্ট প্রিন্ট বটমে ক্লিক করা। সমস্ত স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট একটা A4 সাইজের পেপারে 4টা করে এভাবে বিল নোটিশ দেওয়া আছে। তো আপনারা এক ক্লিক করবেন, এখন পর্যন্ত কার কত টাকা বিল জমা আছে মানে পেন্ডিং আছে সব এখানে মানে ডিসপ্লে করবে। আপনারা জাস্ট খালি প্রিন্ট বটমে ক্লিক করবেন আর প্রিন্ট করে দিয়ে দিবেন। তো এটা হলো কি আপনার বিল জেনারেট। তো এটা মানে অনেক সময় হয় কি অনেক স্কুলের মানে লাস্ট কোনো একটা মাসের বিল দিতে গেলে 4-5 দিন 6 দিন 7 দিন সময় লাগে যায় এই যে বিলটা বানিয়ে এগুলা দেওয়ার জন্য। তো এখানেও আমার এক ক্লিকে আপনার খালি জাস্ট ক্লিক করবেন আর আপনার বিল প্রিন্টে মারবেন, শেষ। মানে এক ক্লিকে আপনার কাজটা শেষ, এই যে প্রিন্টে মারবেন কাজটা শেষ হয়ে যাবে। তো নেক্সট এখন এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচারের মাঝে এখানে অনেকটা মানে প্রবলেম হয়, কারণ আমরা কালেকশন যেটা আছে এটা স্টুডেন্টের কালেকশন আমরা করলাম, কিন্তু এক্সপেন্ডিচারে যদি আমরা কিছু বেশি দিয়ে দিই তাহলে তো হিসাবটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই কারণে এক্সপেন্ডিচারের মধ্যে আমি কিছুটা নিয়ম
রেখেছি যে এক্সপেন্ডিচার এইগুলো যে ফিজগুলো কালেকশন করবে অ্যাকাউন্টেন্ট, তো অ্যাকাউন্টেন্ট যখন ফিজটা কালেকশন করবে তখন সে অ্যাকাউন্টেন্ট 100 টাকা কালেকশন করলো। এখন যদি এক্সপেন্ডিচারে যদি আপনার 100 টাকা দেখিয়ে দেয় তাহলে তো আপনার হিসাব জিরো হবে। তো এই কারণে আমি এক্সপেন্ডিচারটা অ্যাপ্রুভেল সিস্টেম করেছি। যেমন আমি অ্যাকাউন্টেন্ট লগ ইন যেটা আছে, আমি এই অ্যাকাউন্টেন্ট এই দেখুন ওয়েলকাম টু অ্যাকাউন্টেন্ট। তো অ্যাকাউন্টেন্ট লগ ইন যেটা আছে, তো এটা থেকে যখন আমরা এক্সপেন্ডিচার করব, এই দেখুন আমি অ্যাকাউন্টেন্ট লগ ইন থেকে এক্সপেন্ডিচার দেখাচ্ছি। তো যখন এক্সপেন্ডিচার করবো সে এখানে আজকের কি এক্সপেন্ডিচার আছে এখানে এড করবে, যে আজকের এক্সপেন্ডিচার সে আজকে টি টি আপনার 100 টাকা আছে। আজকের ডেট এখানে ব্যাক ডেট হবে না, আজকের ডেটে আমি সাবমিট করলাম। তখন এই দেখুন এটা পেন্ডিং এক্সপেন্ডিচার আছে। এই এক্সপেন্ডিচারটা কখনো আপনার এই যে আমি ব্যালেন্স শিট যেটা লাইভ রিপোর্টের আমি ব্যালেন্স শিট যেটা দেখালাম, তো এখানের মধ্যে এই 100 টাকা আপনার হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত না এটা অ্যাপ্রুভেল করা হয়। তো অ্যাপ্রুভেল কে করবে? অ্যাপ্রুভেলটা এই অ্যাডমিন থেকে করতে হবে, অ্যাডমিন থেকে অ্যাপ্রুভেল করতে হবে যে এটা এই এক্সপেন্ডিচারটা আমার ঠিক ঠিক আছে কি না। এখন আমি দেখলাম যে আমার এই দেখুন এক্সপেন্ডিচার আসছে, অ্যাডমিন প্যানেলে এক্সপেন্ডিচারটা 100 টাকা আছে। তো আমি এখানে দেখলাম যে এক্সপেন্ডিচারটা ঠিক ঠিক হয়েছে কিনা, বা আমি এটা এক্সপেন্ডিচারে মেমো দেখবো। মেমো দেখার পর যে কোনো কিছু কিনা হয়েছে, তো এখানে মেমো দেখার পরে আমি এটা ইডিটে মারবো, তারপর সাবমিট করব। এই দেখুন এক্সপেন্ডিচারটা চলে গেছে, এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা হলো গিয়ে এক্সপেন্ডিচার। তারপরে আছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমি যে আগে দেখালাম যে টোটাল আমার ব্যালেন্স শিটে আমার ফিজ কালেকশন কত টাকা আছে, আদার কালেকশন কত টাকা আছে। ফিজ কালেকশন মানে মেইন ফিজ কালেকশন, মান্থলি ফিজ কালেকশন প্লাস অ্যাডমিশন, আদার ফিজ কালেকশন সে বুকসের কোনো কালেকশন বা এক্সাম ফিজ কালেকশন, যে কোনো কালেকশন। তো এই ফিজ কালেকশন প্লাস আদার ফিজ কালেকশন মিলিয়ে হইল টোটাল ফিজ কালেকশন। এটার থেকে এক্সপেন্ডিচারটা মাইনাস হবে, টোটাল ব্যালেন্স আমার হাতে আছে এই টাকা। তো এই এক্সপেন্ডিচারটা যতটুকু এখানে হিসাব আসবে এটা হলো অ্যাপ্রুভেল করা যেগুলো টাকা এগুলো আসবে, অ্যাপ্রুভেলের বাইরে এখানে আসবে না। যেগুলো পেন্ডিং আছে এগুলো এখানে হিসাবে আসবে না। তো এখানে প্রত্যেকটা এক্সপেন্ডিচার অ্যাডমিনকে প্রুফ দেখিয়ে এটা অ্যাপ্রুভ করাতে হবে, তাহলে এটা হিসাবে আসবে। নেক্সট হলো গিয়া অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড আপনার যে যে পরীক্ষা আছে এই পরীক্ষাতে অ্যাডমিট কার্ড দিতে হলে আপনার জাস্ট এক সেট ক্লিকে অ্যাডমিট কার্ড দিতে পারবেন। সে অ্যাডমিট কার্ডে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ক্লাসটা ক্লিক করলাম, তারপর এখানে ড্রপডাউনে প্রত্যেকটা স্টুডেন্টের নাম পেয়ে যাবেন। তো স্টুডেন্টের নাম ক্লিক করলাম, তারপর সিলেক্ট এক্সাম, জেনারেট, অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেছে। খালি জাস্ট আপনার কাজ প্রিন্ট অ্যাডমিট কার্ড। এভাবে প্রত্যেকটা ক্লাসের অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন। নেক্সট অপশন মার্কশিট। মার্কশিটে যখন ক্লিক করবেন সিলেক্ট ক্লাস, সে আমি ক্লাস 1 যে কোনো একটা স্টুডেন্ট সিলেক্ট করলাম, তারপর এক্সাম ক্লিক করলাম, ভিউ মার্কশিট। এই দেখুন মার্কশিট জেনারেট হয়ে গেছে। টোটাল পার্সেন্টেজ, র্যাঙ্ক, মার্ক অফ 10 প্রত্যেক কিছু, সিগনেচার সব কিছু হয়ে গেছে। নেক্সট আপনার বোনাফাইড সার্টিফিকেট। তো এটাতে যখন ক্লিক করলাম এটাতে এনরোলমেন্ট নাম্বার লাগবে, সার্চ মারলাম, বোনাফাইড সার্টিফিকেট হয়ে গেছে। এই দেখুন। নেক্সট টিসি লিভ সার্টিফিকেট। তো এটার মধ্যে যখন আমরা ক্লিক করে এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করলাম, এই দেখুন ট্রান্সফার ওর স্কুল লিভিং সার্টিফিকেট অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। নেক্সট আপনার আইডেন্টি কার্ড। তো আইডেন্টি কার্ডের মধ্যে আমরা ক্লিক করলাম, যদি ইনস্ট্যান্ট কোনো স্টুডেন্টের আইডেন্টি কার্ড লাগে তো এখানে মানে এনরোলমেন্ট নাম্বারটা আমরা এন্টার করলাম, তারপরে সার্চ মারলাম, এই দেখুন আইডেন্টি কার্ড হয়ে গেছে। খালি জাস্ট আপনার কাজ প্রিন্ট বটমে ক্লিক করা। তো নেক্সট আমি সবটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে টিচার অ্যাটেন্ডেন্স। তো টিচার অ্যাটেন্ডেন্স, এই টিচার অ্যাটেন্ডেন্সটা হবে কিভাবে, এটা টিচারের অ্যাপ থাকবে। প্রত্যেকটা স্কুলে আমি অ্যাপ দিয়ে দেবো, টিচারের জন্য আমি অ্যাপ দিয়ে দেবো। আমি এখানে দেখাতে পাচ্ছি না, আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে টিচার অ্যাপ থাকবে। এই অ্যাপের মধ্যে আপনার যখন টিচারে অ্যাটেন্ডেন্স করবে, অ্যাটেন্ডেন্স করার পর এখানে চলে আসবে এই অ্যাটেন্ডেন্সটা এখানে শো করবে। তো এখানে এইভাবে মানে ওরা অ্যাটেন্ডেন্স দিবে আর এখানে চলে আসবে। তো এখানে আমি একটু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এই দেখুন
এই দেখুন আছে টিচার অ্যাপ। তো এই অ্যাপে টিচাররা অ্যাটেন্ডেন্স দিবে। এই দেখুন এই দেখুন এভাবে অ্যাটেন্ডেন্স অ্যাপ আছে। এখানে মার্কস এন্ট্রি আছে, এখানে লিভ অ্যাপ্রুভেল আছে, লিভ লিভ অ্যাপ্লাই আছে। তো এগুলা মানে অ্যাপের মাধ্যমে দিতে পারবেন। তো এখানের মধ্যে অ্যাটেন্ডেন্স আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন ডেটে আছে। এই ডেটগুলা এখানে এন্টার করবেন। এই দেখুন অ্যাটেন্ডেন্স আছে আপনার পাঞ্চিং টাইম, ডেট, পাঞ্চিং টাইম, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, আর যখন পাঞ্চ আউট করবে পাঞ্চ আউট টাইম সব কিছু এখানে চলে আসবে। নেক্সট হলো লিভ অ্যাপ্রুভেলে যখন ক্লিক করব তখন এখানে এই দেখুন লিভ অ্যাপ্রুভেল, এই দেখুন অ্যাপ্রুভ আসছে, রিজেক্ট আসছে। তো এখান থেকে লিভ অ্যাপ্রুভেল করতে পারবেন। এটা আবার টিচার ওনার অ্যাপ থেকে দেখতে পারবেন যে আমার এই অ্যাপে মানে লিভ অ্যাপ্রুভ হয়েছে না কি না হয়েছে, এটা নিজের অ্যাপ থেকে দেখতে পারবেন। তো নেক্সট যেটা আছে এটা হচ্ছে অ্যাড টিচার। তো অ্যাড টিচারে এখানে ক্লিক করে টিচার আমরা অ্যাড করতে পারবো। এটা কিন্তু অ্যাডমিন থেকে করতে লাগবে, অ্যাডমিন থেকে এগুলো টিচার অ্যাড করবে। তারপরে অ্যাসাইন টিচার, কোন টিচারকে কোন সাবজেক্ট দিয়ে দেবেন। যেমন ক্লাস 1 সাবজেক্ট ইংলিশ, আমি কোন টিচারকে দিব এখান থেকে সিলেক্ট করে অ্যাসাইন করে দিব। এই দেখুন সিলেক্ট করা আছে। তখন এই অ্যাসাইন করার অর্থ হচ্ছে কি ওনার যে অ্যাপ যেটা আছে অ্যাপের মধ্যে যে সাবজেক্ট আপনি অ্যাসাইন করে দিবেন উনি ওই সাবজেক্টের মার্কটা আপলোড করবেন, অন্য কোনো সাবজেক্ট উনি দেখতেও পারবেন না। তো ওনার যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে আপনি যেটা অ্যাসাইন করবেন সেটা দেখতে পারবেন। তো নেক্সট আছে মার্কস এন্ট্রি ভিউ। এখানে কি হবে, এখানে টোটাল কোন এক্সামের কোন ক্লাসের মার্ক কি আছে আপনি ওখান থেকে দেখতে পারবেন, প্লাস এডিট করতে পারবেন। এটা একমাত্র অ্যাডমিন করতে পারবে। তো তারপর আছে ড্রপবক্স স্টুডেন্ট শুধুমাত্র অ্যাডমিন থেকে হবে, যে অ্যাডমিন এটাকে বছরের শেষে এগুলা সব স্টুডেন্টকে মানে ড্রপবক্সে ফেলে দিবে। তারপর এগুলা অ্যাকাউন্টেন্ট এগুলার থেকে মানে এই রিঅ্যাডমিশন দেবে। তো নেক্সট আসছে ডাটাবেস ব্যাকআপ। এই ডাটাবেস ব্যাকআপে আপনার টোটাল ডাটাবেসটা আপনারা ব্যাকআপ করে নিতে পারবেন। এই দেখুন ডাটাবেস ব্যাকআপ আমি করে নিয়েছি। এটা করবেন নিজের সেফটির জন্য। এটা আবার অনলাইন আছে, ডাটাবেস ব্যাকআপ করার দরকার নেই, তবুও আপনারা ডাটাবেস ব্যাকআপ করে রাখতে পারেন যদি আপনারা সেফ মনে করেন। কারণ অনলাইন যেহেতু সার্ভারে আছে, কোনো সময় হয়তো কোনো দিন সার্ভার কোনো প্রবলেম হয়ে যেতে পারে, যার জন্য আপনারা চাইলে ব্যাকআপও নিতে পারবেন। তো অনলাইন ব্যাকআপ থাকে, তবুও যদি আপনারা এক্সট্রা ব্যাকআপ নিতে চান তো এখানে ব্যাকআপে ক্লিক করলে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট মডিউলের মাঝে আছে ম্যানেজ রুট। আপনার গাড়িটা কোন জায়গা থেকে কোন জায়গা যাবে এই রুট নেম, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, ডিস্টেন্স কিলোমিটার, মান্থলি ফিজ, পিক আপ টাইম, ড্রপ টাইম, স্ট্যাটাস অ্যাক্টিভ করে সেভ করে নেবেন। তো এটা হইল গিয়ে ট্রান্সপোর্ট সেটিং। নেক্সট হইল গিয়ে ম্যানেজ বাস। আপনার এই বাসগুলো ম্যানেজ করতে লাগবে যে কোন রুটে কোন বাস আছে, বাস নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বাসের ক্যাপাসিটি, হেল্পার নেম, রিমার্কস, অ্যাক্টিভ, এগুলাতে বাস আপনারা এখানে অ্যাক্টিভ করতে পারবেন। তারপরে আছে ম্যানেজ ড্রাইভার। এখানে আপনার এড ড্রাইভার আছে, আপনারা ড্রাইভারগুলো এখানে এড করতে পারবেন। তারপরে আছে অ্যাসাইন ট্রান্সপোর্টে আপনারা ক্লিক করে এখান থেকে পাবেন এই যে নিউ অ্যাসাইনমেন্ট। তো এখানে পাবেন এনরোলমেন্ট নাম্বার, বাস কোন বাসে এই স্টুডেন্টকে আমরা দিব, রুট নেম, পিক আপ পয়েন্ট, মান্থলি ফিজ, অ্যাক্টিভ। তো এটা যার লাগে আমি এই সিস্টেমটা অ্যাক্টিভ করে দিব। তো এই যে টোটাল সিস্টেম আছে, সিস্টেমটা আমি ভিডিওতে তো অনেক লম্বা করা সম্ভব হচ্ছে না, তো আমি এটা জাস্ট আপনাদেরকে বলে দিলাম। তো এইটা হলো অ্যাডমিন ফাংশনের মধ্যে সব কিছু ফাংশন অ্যাক্টিভেট করা আছে, অ্যাডমিনের মধ্যে সব অ্যাক্টিভেট করা আছে। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো অ্যাকাউন্টেন্ট যে
সেকশন আছে, এই সেকশনে শুধুমাত্র অ্যাকাউন্টেন্টের যে ফাংশন যেটা আছে এইগুলো আছে, বাকিগুলা ফাংশন এখান থেকে হবে না। যেমন এখানে আছে অ্যাডমিন ফাংশন যেগুলো আছে বা অন্যান্য টিচার ফাংশন যেগুলো আছে এগুলা এটা থেকে হবে না। যেমন ওই দেখুন অ্যাডমিন ফাংশন এখানে দেখাচ্ছে না, শো করছে না, অ্যাকাউন্টেন্ট লগইনে অ্যাডমিন ফাংশনটা শো করছে না। বা এখানে দেখুন টিচার লিভ অ্যাপ্রুভেল আছে, তো এখানে যদি লিভ অ্যাপ্রুভেলে আমি ক্লিক করি তো অ্যাকাউন্টেন্টে এটা লিভ অ্যাপ্রুভেল করতে পারবে না, যার কারণে ওই দেখুন পেন্ডিং এট প্রিন্সিপাল দেওয়া আছে। কিন্তু আমি যখন অ্যাডমিন থেকে আপনাদেরকে দেখালাম তখন এখানে অ্যাপ্রুভ রিজেক্ট অপশন আছে, তো এটা কিন্তু অ্যাকাউন্টেন্টের অপশনে আসছে না। তো অ্যাকাউন্টেন্ট এই কাজ করতে পারবে না, অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট সেকশনের কাজটা করতে পারবে। নেক্সট আরেকটা লগ ইন আছে যেটা হলো প্রিন্সিপাল লগ ইন। এই দেখুন আপনার প্রিন্সিপাল লগ ইন, তো এই দেখুন ওয়েলকাম প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের কাজ কি, প্রিন্সিপাল সমস্ত কিছু দেখতে পারবে কিন্তু নতুন কিছু করতে পারবে না। যেমন কোনো স্টুডেন্ট অ্যাড করতে পারবে না, স্টুডেন্ট ডিটেলস দেখতে পারবেন। তো এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি স্টুডেন্টে ক্লিক করলাম, এই দেখুন স্টুডেন্টের লিস্টটা এখানে দেখাচ্ছে, যে এই স্টুডেন্ট নেম দেখাচ্ছে। তো এখানে যখন আমি এটা এডিট করা যাব বা ডিলিট করাতে যাব, তো এডিট যখন ক্লিক করব তখন দেখাচ্ছে এসএস ডিনাইড, প্রিন্সিপাল ইজ নট অ্যালাউড টু অ্যাড এডিট ও ডিলিট স্টুডেন্ট রেকর্ড। তো এটা প্রিন্সিপালে কোনো সময় এটা এডিট ডিলিট কিছু করতে পারবে না। তো যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেম মানে শুধুমাত্র প্রিন্সিপাল এটা দেখতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তো প্রিন্সিপালের কাজটা কি, প্রিন্সিপালের কাজটা হইল শুধুমাত্র এই টিচার্স সেকশন করা বা টিচার্স অ্যাসাইনমেন্ট যেটা আছে টিচার্স অ্যাসাইনমেন্টগুলা করতে পারবে, টিচার অ্যাসাইনমেন্ট করতে পারবে প্লাস সব কিছু দেখতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না। আর তার একটা কাজ হইলো যে এই লিভগুলো অ্যাপ্রুভেল করা, এটা হলো কি প্রিন্সিপালের কাজ। এটা প্রিন্সিপাল, এই দেখো প্রিন্সিপালে যখন আমি ক্লিক করলাম তখন এই লিভটা অ্যাপ্রুভ রিজেক্ট চলে আসছে। তো আমি এখানে অ্যাপ্রুভ করলাম, এই দেখেন লিভ হ্যাজ বিন অ্যাপ্রুভড, লিভ অ্যাপ্রুভ হয়ে গেছে। তো প্রিন্সিপাল বাকি যেগুলো আছে আপনার অ্যাকাউন্ট সেকশনের কোনো জিনিস করতে পারবে না। এখন টেক ফিজ আছে, প্রিন্সিপাল কোনো টাকাও নিতে পারবে না। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, টেক ফিজে যখন আমি ক্লিক করলাম এই দেখুন কালেক্ট অপশন আসছে, কিন্তু যখন কালেক্টে ক্লিক করলাম তখন দেখাচ্ছে এসএসসি প্রিন্সিপাল ক্যান নট কালেক্ট ফিজ। তো প্রিন্সিপাল শুধুমাত্র দেখতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না। প্রিন্সিপালের যেগুলো কাজ আছে এই কাজগুলো শুধুমাত্র করতে পারবে, যেমন টিচার অ্যাসাইনমেন্ট করা, টিচার অ্যাড করা, টিচার শিফটিং করা, তো এগুলো কাজ করতে পারবে। আর অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র অ্যাকাউন্ট সেকশনগুলো দেখতে পারবে, বাকিগুলো করতে পারবে না। আর অ্যাডমিন ফাংশন যেটা আছে এটা সমস্ত কিছু করতে পারবে। তো আপনারা আশা করি আমার এই প্ল্যানটা আপনারা বুঝে নিচ্ছেন। তো এখানে আপনার প্ল্যানগুলো আছে, ভিউ প্ল্যান, এটার মধ্যে ক্লিক করলে আপনারা আর কি আমার এটার প্ল্যান আছে এটা দেখতে পারবেন। আর যদি কারো এই মানে সিস্টেমটা লাগে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখে আপনাদেরকে বিস্তারিত আরও কিছু বুঝিয়ে দেবো। ভিডিওতে এত লম্বা করা সম্ভব হচ্ছে না। তো আশা করি আপনারা সবে ভালো লাগবে, কারণ এটা একবারে মানে গ্রামীণ মডেলে এটা বানানো হয়েছে, যাতে রিয়েল ফেস আপনারা যেগুলা করেন অন্যান্য সফটওয়্যার আপনারা পাবেন, অনেক স্ট্যান্ডার্ড সফটওয়্যার পাবেন, কিন্তু এইভাবে মানে আমাদের রিয়েল ফেস আমরা যেগুলা করি এই প্রবলেমগুলা আপনারা একমাত্র এই সফটওয়্যার দিয়ে সলভ হবে, অন্য কোনো সফটওয়্যার দিয়ে সলভ হবে না। তাই ধন্যবাদ আপনারা দেখার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।